মণিপুরে মুসলিম ভেবে হিন্দুদের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে উগ্র হিন্দুত্ববাদী জঙ্গিরা। ৭১ পত্রিকার সঙ্গে আছি আমি ললি সুলতানা। ভারতের উগ্র হিন্দি ভাষার নাগরিকদের মধ্যে বেড়েছে বাঙালি সংখ্যালঘু ও গরিব দিনমজুর হিন্দু বিদ্বেষী মনোভাব। সম্প্রতি গুজরাটের কসাই নরেন্দ্র মোদী সরকারের চেলা চামুন্ডা RSS ও বিজেপি উগ্র হিন্দুত্ববাদী জঙ্গিরা মণিপুরে নির্বিচারে মুসলমানদের বাড়িঘর ভেবে গরিব দিনমজুর সনাতনী হিন্দুদের ৬০টি বাড়ি জ্বালিয়ে দিয়েছে। প্রসঙ্গত, ভারতে ২০১৪ সালের পর থেকে বেড়েছে বাঙালি, মুসলিম ও গরিব দিনমজুর সনাতনী হিন্দু বিদ্বেষ। নির্বিচারে গুম, খুন, নির্যাতন চালিয়ে বাঙালি জাতিকে দমন পীড়ন চালিয়ে যাচ্ছে নরেন্দ্র মোদী সরকার ও তার উগ্র হিন্দুত্ববাদী জঙ্গিরা। এ বিষয়ে গদির মোদী মিডিয়ার মুখে কুলুপ এঁটে একের পর এক বাংলাদেশ ও ভারতীয় বাঙালি বিদ্বেষমূলক সংবাদ প্রচার করে যাচ্ছে। অন্যদিকে বাংলাদেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার উৎখাত হয়ে ভারতে অবৈধভাবে আশ্রয় নিয়ে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মাঝে ফাটল ধরিয়ে দিয়ে ফায়দা নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে স্বৈরাচার আওয়ামী লীগ ও হাসিনার দোসররা। সম্প্রতি ৭১ পত্রিকার অনলাইনের এক অনুসন্ধানে জানা যায়, বর্তমানে বাংলাদেশ ও বাঙালিদের বিরুদ্ধে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন RSS ও বিজেপির সাম্প্রদায়িক জঙ্গিরা উস্কানি দিচ্ছে, যার কারণে ভারতের পশ্চিমবঙ্গে, ত্রিপুরা ও আসাম রাজ্যের ব্যবসা বাণিজ্যে ধস নেমেছে। অন্যদিকে বাংলাদেশের অর্থনীতি ভারত ছাড়া দ্রুত এগিয়ে যাচ্ছে। আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী সংবাদে। তত সময় বাঙালির জাতীয় কণ্ঠস্বর ৭১ পত্রিকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।